নমস্কার। আজকে কাকরাবন বিধানসভা হাসপাতাল চৌমনি থেকে মির্জা কৃষ্ণ চৌমনি পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার সৌন্দর্যায়নের জন্যে আমরা বৃক্ষরোপণ করেছি। আমাদের দুটোই উদ্দেশ্য, একদিকে যেমন আমরা সুন্দর করে গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করব, অন্যদিকে আমাদের ইচ্ছা, আমাদের যিনি পিডব্লিউডির এসডিও তিনি এই রাস্তাটা করতে গিয়ে দুই পাশে যেভাবে সুন্দর করে একটা পরিবেশ সৃষ্টি করেছেন, এটাকে আরও বেশি সুন্দর করার জন্যে আমরা কাকরাবনবাসী, আমাদের এখানে কোনো ট্যুরিস্ট স্পট নেই, তো আমরা চাইছি এই রাস্তাটাকে কেন্দ্র করে প্রথমে আমরা রাস্তাটার উন্নয়ন করেছি, দ্বিতীয়বারে আমরা গাছ লাগাচ্ছি, তৃতীয়বারে আমরা এখানে সোলার লাইট লাগাবো। যখন এখানে সন্ধ্যাবেলায় আমাদের গ্রামের বয়স্ক যারা আছেন, যুবক যুবতী যারা আছেন, এখানে এসে সৌন্দর্য উপভোগ করতে পারেন। চারদিকে আমাদের পেছনে হরিজলা, সামনে খালি মাঠ। তার দুটো জিনিসে আমাদের উদ্দেশ্য, একটা হচ্ছে পরিবেশকে রক্ষা করা, গাছ লাগাও প্রাণ বাঁচাও, দ্বিতীয় হচ্ছে গাছও লাগাবো, এলাকার সৌন্দর্য বাড়াবো। এই উদ্দেশ্যে যেটাতে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আমাদের পিডব্লিউডির এসডিও পার্থবাবু। আজকে এখানে আপনারা দেখছেন সমস্ত লাইন দপ্তরের আধিকারিকরা এখানে এসছেন, ফরেস্ট থেকে আরম্ভ করে আমাদের এসে, আমাদের ডাক্তারবাবু, আমাদের চেয়ারম্যান এবং আমাদের যাদেরকে নিমন্ত্রণ করেছি প্রায় সবাই এখানে এসছেন। একটাই উদ্দেশ্য, এই এলাকার, এটা রানী পঞ্চায়েতের মধ্যে পড়ে, আবার কাকরাবনও কিছু অংশ পড়ে। কাকরাবন, রানী, মির্জা আশেপাশে যারা আছেন প্রত্যেকটা পঞ্চায়েত থেকে 5 থেকে 7 জন করে এসছেন এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। সুতরাং আমরা সবাই 1 মিনিটে 150 ফক্সটেল গাছ লাগিয়েছি। আমাদের ইচ্ছা ছিল 200, কিন্তু আমরা ফেজ ওয়াইজ এই টোটাল রাস্তাটাকে আমরা করব। প্রথম পর্যায়ে আমরা এখানে যে আপনারা দেখছেন একটা কালভার্ট আছে, এখানে পোলের পেছনে একটা জায়গা থেকে শুরু হয়ে এই পর্যন্ত আজকের দিনে আমরা করব। পরবর্তী সময় পাহাড়টা বাদ দিয়ে আবার সমতল এরিয়া যেটা আছে সেখানে আমরা এইভাবে রাস্তা যেমন লাইন করা হবে, মার্ক করা হবে, তেমনি গাছও লাগানো হবে, সোলার লাইটও লাগানো হবে। পরবর্তী সময় সব জায়গায় আমরা দেব না, এই জায়গাটাতে মানুষ বসার জন্য যারা বয়স্ক আছেন তারা এসে যেন বসতে পারেন সন্ধ্যার সময়। একদিকে যেমন সৌন্দর্য দেখবেন, অন্যদিকে তারাও যেন বাড়ির এই যে আমাদের সমস্যা সংকুল সমাজের তারা এসে কিছুক্ষণের জন্য অন্তত রিল্যাক্স মধ্যে থাকতে পারেন, তার জন্য আমরা বসার ব্যবস্থা করব। সুতরাং আজকে যারা এসছেন গাছ লাগাতে, সমস্ত দপ্তর, ফরেস্ট থেকে এসছেন, আমি সব লাইন দপ্তরের নাম বলিনি, কিন্তু কাকরাবনের অন্তর্গত যতগুলি লাইন দপ্তর আছে সবাই আধিকারিকরা এখানে এসছেন, আমাদের কার্যকর্তারা এসেছেন, নির্বাচিত প্রতিনিধিরা এসছেন, এখানে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন আছেন, এখানে আমাদের জেলাধিপতি আছেন, এখানে আমাদের ডাক্তারবাবু আছেন, অর্থাৎ আমাদের কিছু প্রধান আছেন, আমাদের কার্যকর্তা আছেন, যা সবাই মিলে আমরা এই কার্যক্রমে অংশগ্রহণ করছি। আমি আপনাদের মাধ্যমে এইটুকু বলতে চাই, কাকরাবন বিধানসভা দীর্ঘদিন পর্যন্ত বঞ্চিত ছিল সব দিক থেকে, উন্নয়নের ক্ষেত্রে বলুন, যে কোনো দিক বলুন। আমরা চাইছি মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন করার সাথে সাথে মানুষের মানসিক একটা খোরাক, মনের খোরাকের জন্য এই কাজটা আমরা করছি। আগামী দিনে আরও হবে। আমাদের কাকরাবনের ব্রিজ থেকে শুরু করে নদীর পাড় দিয়ে যেটা রানিং গিয়ে মিলেছে সেখানেও এই ধরনের গাছ লাগানো হবে, সৌন্দর্য করা হবে, বসার ব্যবস্থা করা হবে। অর্থাৎ আমরা চাইছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা চাইছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত, তেমনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। তারই ফলপ্রসূ হিসাবে আমরা যারা কাকরাবনে আছি, আমরা কাকরাবনে সৌভাগ্যবান। আমরা 2 জন বিধায়ক পেয়েছি কাকরাবন থেকে, জেলাধিপতি পেয়েছি আমাদের কাকরাবন থেকে, এবং আমাদের সিভিল প্রশাসনে যিনি এসডিএম তিনিও কাকরাবনে। সবাই আমরা চাইছি এই কাকরাবনকে কীভাবে মানুষের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সৌন্দর্যায়ন করা যায়। কারণ আপনারা জানেন বনের মধ্যে কিছু লোক বন ধ্বংস করে ফেলছে, তো এইটা আমাদের প্রয়াস। একদিকে গাছ ধ্বংস হলো, আরেকদিকে যদি আমরা গাছ সৃষ্টি করতে পারি তাহলে সেটার পরিপূরক না হলেও সেটার কিছুটা হলেও আমরা পূরণ করতে পারবো। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য।